সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়া, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তোই মধুর লাগে রে দয়াল, তোই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে হাইরে, প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক হাইরে, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করব মহা আল্লাহ 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 আল্লাহ। এলাও হদো দিহি আরো মাঝে, এলাও হদো দিহি আরো মাঝে, কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। জীবন গড়িয়া করছি রে গোনা, জীবন গড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও। আরে গোনা গোলে ক্ষমা করিয়া, গোনা গোলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ওলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, বিশেষ করে জেরিন শাহ বাগান এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছেন যারা, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি এখানে আলোচনা শোনার জন্য আসছেন নাকি শুটিং করতে আসছেন? সবাই? তো যদি আলোচনা শোনার জন্য এসে থাকেন, তাহলে জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনাদের আদবের সাথে বসা। আপনাদের বসা তো মোটেও সুন্দর দেখা যায় না স্টেজ থেকে। এই এখানে কি একেবারে দরজা তালা দিয়ে আসেন? এই তোমাদের ওইখানে কি, বাইরে আসো, প্যান্ডেলে আসো সবাই। একটা লোক ওখানে থাকতে পারবে না, আসো সবাই, সবাই প্যান্ডেলে আসো। এই সবাই কি বলছি, প্যান্ডেলে আসো। একটা লোক কিন্তু বারান্দায় থাকতে পারবে না। বারান্দায় জান্নাতের বাগানে জায়গা থাকে সত্ত্বেও তোমরা কেন স্কুলের বারান্দায় চলে গেছো? ভিতর বাইরে আসো।
এই গেটে তালা লাগান, কর্তৃপক্ষ কোথায়? গেট তালা দেন। মাহফিল আমাদের সকলের ব্যক্তিগত জিনিস, কিন্তু স্কুল সরকারি প্রতিষ্ঠান, ঠিক কিনা বলেন? এটা কি স্কুল না? আরো জোরে বলেন, এটা কি স্কুল? শিক্ষা প্রতিষ্ঠান। এটা তালা দেন, একদম বন্ধ করে দেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একবার স্পষ্ট ভাষায় কথা বলতে চাই। অনেক দূর জার্নি করে এসেছি এখানে আলোচনা শোনানোর জন্য। রং তামাশার জায়গা না এটা। এটা হলো অত্যন্ত তাকওয়ার সাথে এখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য উদ্দেশ্য নিয়ে আসতে হবে। সেই উদ্দেশ্য যার আছে সেই হবে সফল। আমি আপনাদেরকে প্রথমত বলবো, আপনারা সত্যি আলোচনা শোনার জন্য আসছেন? সবাই যদি আলোচনা শোনার জন্য আসেন, যারা আলোচনা বোঝার মতো মেন্টালিটি আছে, যাদেরকে বলা হয় সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন, যাদেরকে বলা হয় যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, এখানে যারা আলোচনা বুঝবেন, আপনাদের উপর নামাজ, রোজা, হজ বা যাকাত এর অর্থের উপরে নিজের সক্ষমতার উপর নির্ভর করে আমলগুলো আপনাদের অনেকের এখানে যারা আছেন ম্যাক্সিমাম লোকেদের উপরে এগুলো ফরজ। তা আপনারা যারা বুঝেন, আপনাদের সবাইকে বলবো আপনারা সামনে আসেন একেবারে আমার কাছে। আর বাচ্চারা তোমরা পিছনে যাও, যাও। এই যে এখানে বাচ্চারা বসছে, তোমরা সবাই পিছনে যাও, যাও যাও, ওঠো, সবাই ওঠো, এখানে আসেন। এখানে এসে আপনারা বসেন, আসেন সবাই, মুরব্বীরা আসেন, আসেন। যারা ইয়াং ম্যান, যাদের উপর নামাজ ফরজ, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, এই যাও, কথা শোনো না, এই আমার কথা শোনো না, যাও পিছনে যাও, যাও সবাই পিছনে যাও। এই কথা বলবেন না, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। আমি আপনাদেরকে আসতে বলছি, আদবের সাথে আসবেন। সবাই এখানে বসেন। এই এই যাও, যাও পিছনে যাও, যাও তোমরা যাও, ওঠো, যাও পিছনে যাও, পিছনে পিছনে যাও। এই আপনারা যারা একেবারে ওই জয় মাথা পর্যন্ত আপনারা সারিবদ্ধভাবে বসছেন, আপনারা ওইখানে বসার দরকার নেই, আপনারা সামনে আসেন, আসেন সবাই। মৌমাছি যেইভাবে মৌচাকে বসে, ঠিক এইভাবে আদবের সাথে আপনারা সবাই মৌমাছি যেইভাবে, মৌমাছি বুঝে, মৌমাছি বুঝে, আমরা আঞ্চলিক ভাষায় এটাকে মধুফুক বলি। কি ফুক? কথা বলে না, কি ফুক? মধুফুক। মধুফুক বাসায় থাকে না, 1 ইঞ্চি পরিমাণ জায়গা খালি থাকে, তার যে বাসাটা, তার যে খাঁচাটা, সেটা কি দেখতে পাই আমরা? কথা বলেন, পাই? আমরা ঠিক মৌচাকে যেইভাবে মৌমাছি একবারে ফিল আপ করে বসে, আমাদের উচিত এই জান্নাতের বাগানে একেবারে মৌচাকের মতো, মৌমাছির মতো বসা। তার কারণ কি জানেন? আমাদের একটা চিরস্থায়ী শত্রু আছে, সেটার নাম হলো শয়তান। এটার নাম কি? আপনি যখন সিনেমা দেখতে যাবেন, মদ খাবেন, গাঁজা খাবেন, নষ্টামি করবেন, নোংরা কাজে লিপ্ত থাকবেন, দেখবেন আপনার মানসিকতার মধ্যে কোনো ধরনের কোনো ব্যাঘাত আসবে না। কিন্তু যখন আপনি ভালো কোনো কাজ করবেন, আল্লাহকে খুশি করার মতো কাজ করবেন, তখন দেখবেন আপনার মনের ঘরে যে কত কিছু আসবে আর যাবে। এটার মূল কারণ হলো শয়তান আপনার মধ্যে কুমন্ত্রণা ঢুকাচ্ছে এই ভালো কাজ থেকে দূরে থাকার জন্য। এতটা কাছাকাছি হয়ে বসার জন্য আপনাদেরকে এই জন্য বলেছি, যেন শয়তান আমাদেরকে কি করতে না পারে, ধোঁকা না দিতে পারে। এই এখানে কি এই মাহফিল কমিটি কোথায়? এই যে প্যান্ডেলের এই পাশে এরা উচ্চ আওয়াজে কথা বলতেছে, এদের আওয়াজ শোনা গেলে তো আলোচনা করা যাবে না। তো একদম চারপাশকে একবারে সাইলেন্ট করে দিতে হবে, একদম চারপাশকে একেবারে ঠান্ডা করে দিতে হবে। আপনারা কি আলোচনা সত্যি শুনবেন? আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে এখানে আসার পরে, আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি একটা বিষয়ের উপর আলোচনা করব, কিন্তু আমাকে আসার পরে একটা বিষয় দিয়েছেন, আমি সেই বিষয়ের সূত্র ধরেই আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো, যেটা আপনার আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন। এখানে আসলে কি রাস্তা? বুঝতে পারছি। সম্মানিত উপস্থিতি,
আমি আজকে আপনাদেরকে কবর আযাব সম্পর্কে, কতটা ভয়ঙ্কর হবে ফিউচার, ভবিষ্যৎ, সে বিষয়ের উপর আজকে আপনাদেরকে আলোচনা শোনাবো। তার আগে আমি আপনাদেরকে কিছু কন্ডিশন দিব। এর মধ্যে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ওকে, বুঝতে পারছেন? সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, কথা আমার মন দিয়ে শুনতে হবে। বুঝতে পারছেন? আমার কথা কি মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো যদি আপনাদের কাছে আমার কথা ভালো না লাগে, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, বাসায় চলে যান। বাসায় গিয়ে আরামে খেয়ে দিয়ে ঘুমান, বুঝবেন দুই চোখ খাটার পরে ঘুম যে কত মধুর জিনিস। কথা কি বুঝে আসছে? আর জোরে। প্রথম কি সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড হলো কি কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড হলো কি ভালো না লাগলে বাসায় চলে যেতে হবে, কিন্তু এই জান্নাতের বাগানে কোনো ধরনের কোনো দুষ্টামি করা যাবে যাবে করবে। এখন আমি আপনাদেরকে বলি আমাদের এই সমস্যাগুলো কেন হয় জানেন? আমরা নিজেদেরকে এখনো চিনতে পারিনি, অন্যকে চিনবো তো থাক দূরের কথা। আমরা এখনো পর্যন্ত আমরা নিজেদেরকে কি করতে পারিনি, চিনতে পারিনি। আমরা শুধু প্রাউড ফিল করতে জানি, অহংকার করতে জানি, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। এটা কি বলেছেন কে? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবারটা মজা হয় নাই? লবণ ছাড়া খাবার মজা হয়নি, হয় না? লবণ যদি মজা না হয় কি খাওয়া সম্ভব? কথা বলে, লবণ ছাড়া খাওয়া যায়? লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেম ছাড়া কখনো আমল করা যায় না। কেননা আমল তো মজাই লাগে না। আপনি আমল করার আগে প্রেমের বাজারে আসেন, প্রেম বাজারে সেখান থেকে প্রেম ভালোবাসা কিভাবে খরিদ করা যায় সেই প্রত্যয় নিয়ে আপনি আসেন। আপনি আগে প্রেমিক হন, তারপরে আপনি কাজ করেন। কারণ ভালো লাগা এবং ভালোবাসা থেকে যে কাজটা করা হয় এটাই হয় পরিপূর্ণ। আচ্ছা, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে জবান দিয়েছি কি মোড় নিয়ে বসার জন্য? চা দোকানে বসে বসে প্রাণ খোলে, এটা কি চা বাগান? জেরিন চা বাগানের চা পাতা দিয়ে চা গরম করে করে খাওয়ার জন্য? সৌমূর্তি কি, কোলাহল পরিবেশে কি, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? কি জন্য দিয়েছে আল্লাহ জবান জানেন? জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। বলেছেন কে? আমার ওই চাচতো ভাই সুবহানাল্লাহ বললা ফলাইছে, আপনারা কি বলতে পারলেন না? সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না। সুবহানাল্লাহ। আপনাদেরকে মনে হয় যে একেবারে দুর্বল, ইউ আর ভেরি উইক। কেন জানেন? আমি সমস্যা কোথায়, আপনাদের রোগ তো আমি ধরতে পারছি। আপনাদের যে প্রবলেম আছে, এই প্রবলেমটা আমি ধরতে পারছি। সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি আপনাদের সামনে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যেহেতু কষ্ট করে আসছি, যতক্ষণই আলোচনা করি আপনারা কি আমাকে সময় দিবেন? রাজি সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ সবাই বলতে পারেন না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমি কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। এখনো মজা হয় নাই? আমি যতক্ষণ মন মতো আওয়াজ পাবো না ততক্ষণ আমি মূল আলোচনায় ঢুকবো না। কারণ আল্লাহ রাসূল কি বলেছেন? যেখানে মুসল্লিরা অন্য মনস্ক থাকবে, আলোচনা শোনার মতো মেন্টালিটি তাদের থাকবে না, তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও, সাথে সাথে তুমি স্টপ করে দাও। আলোচনা কি আপনি মনে করছেন মাইলা ক্ষেতের কান্দায় বসে বসে করা যায়? সবজি বাগানের পাশে বসে বসে করা যায়? করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যখনই ডাক দিয়েছেন কখনো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ বেশিরভাগ সময় ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাকে? কাকে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন ঈমানদারদেরকে।
আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ওয়াজ কাজ, আরো জোরে বলেন কাজ। আমি যেটা বলতে চেয়েছিলাম, এই যে আমি আপনাদেরকে বললাম একটু আগে আলহামদুলিল্লাহ বলতে, আপনি কিন্তু বলেন নাই। 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর মধ্যে একটা মাখলুক হলো আমরা। কারা? মানুষ। এর মধ্যে শ্রেষ্ঠ হলো মুসলমান, আর মুসলমানের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আখিরি নবীর প্রেমিক যারা, তারা। সব মুসলমান কিন্তু জান্নাতে যাবে, সব মুসলমান জান্নাতে যাবে। মুসলমান হয়ে জান্নাতে যাওয়া যাবে না, মুত্তাকি হয়ে জান্নাতে যেতে হবে। কথা বলেন না কেন? আপনি জন্মগতভাবে মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, আপনি জান্নাতের প্রত্যাশা করেন কিভাবে? আপনাকে কিন্তু পাক্কা ঈমানদার হতে হবে। আমি আপনাদেরকে বললাম আলহামদুলিল্লাহ বলতে, আপনারা কিন্তু ভালো করে বলতে পারেননি। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। এই জায়গাটা শুকরিয়া জ্ঞাপন করে কি শেষ করা যাবে? কথা বলেন, যাবে? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও। আমরা আজকে জান্নাতের বাগানকে সাময়িক সময়ের জন্য বেছে নিয়েছি আল্লাহকে খুশি করার জন্য। আবার নোংরা জায়গাগুলো, পৃথিবীর বিচরণ করার মতো যে জায়গা, যেখানে রহমত বরকত বা আমল করার কোনো স্কোপ নেই, সেই জায়গাটাকে বর্জন করেছি, সেটাও কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলেন না ঠিক না ঠিক? আরো জোরে। আমি ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে গভীর তলদেশে যেতে চাই সমুদ্রের, কারণ মুক্তা কিন্তু ভাসমান থাকে না, সমুদ্রের তলদেশেই থাকে। আমার কথা বুঝছেন আপনারা? আমার কথা বুঝতে অসুবিধা হয়? আমরা তলদেশে যেতে হবে, সেখান থেকে মুক্তা নিয়ে আমরা উপরে ভেসে আসবো, ঠিক কিনা বলেন? তার মানে হলো সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন, প্রত্যেকটা মানুষ ডাবল। এই কর্নারে আবার কিসের কথা? দুজন? কোনো কথা নাই, একবারে স্টপ থাকতে হবে। আমি কিন্তু যদি কথা বলেন, আমি কিন্তু এমন দুষ্ট ছেলে, আমার সামনে 1 লক্ষ মানুষ থাকলেও আমি যতক্ষণ পর্যন্ত আমি তাদেরকে আমার এই 2 চোখের মণিকোঠায় আটকাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আলোচনায় ঢুকবো না। আমি কিন্তু আমার চোখের কোণায় সবাইকে বন্দি করে তারপরে আমি আমার আলোচনা আপনাদের সামনে করব। কথা কি বুঝে আসে? আমার কথা মন দিয়ে শোনানি ধীরে ধীরে, যেহেতু আমাকে আজকে বিষয়টা দেওয়া হয়েছে ফিউচার নিয়ে, বর্জক নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। কি নিয়ে? ভবিষ্যৎ মানে কবর থেকে বাকি জীবনটা। কোনটা? কবর থেকে পরের যে জীবনটা, এই জীবনটা। তবে বেশিক্ষণ আলোচনা করব না, যেই সময় আপনারা বিরক্ত হন। বিরক্ত করার মতো আলোচনাও করা যাবে না, কারণ সেটাও আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন। আমার দিকে তাকান। প্রত্যেকটা পার্সন কি? অত্যন্ত সূক্ষ্মভাবে চিন্তা করবেন। তার মানে প্রত্যেকটা মানুষই কি সিঙ্গেল না, ডাবল। আমি আপনাদেরকে বুঝাই একেবারে সিম্পল ভাবে। সেটা হলো এই যে আমরা ডানে বামে, আমরা সামনে পিছনে বসে আছি, আমরা কি মানুষ? কি মানুষ? এটা কোন ভাষা? বাংলা ভাষা। এটা কি মানুষ? এটা হলো বাংলা ভাষা। ইংলিশ এটাকে বলা হয় ম্যান অথবা পার্সন। আর আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কখনো নাস, আবার কখনো ইনসান। দুটার মানে কিন্তু এক, মানুষ। কি এই মানুষটার পরিচয় কি পর্যন্ত জানেন? মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম। এই মানুষ কাকে বলে? মাথা থেকে পা পর্যন্ত এইটুকু যে সীমাবদ্ধ জায়গা, এই বডিটাকে কি বলা হয়? মানুষ বলা হয়। আসেন সামনে আসেন। কি বলা হয়? মানুষ বলা হয়। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ কি আছে? সেই মানুষটার নাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের ভাষায় রেখেছেন রূহ। কি রেখেছেন? রূহ। এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা।
আল্লাহ কোরআনে বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা কি? আত্মাটা হলো আল্লাহর অর্ডার, এটা কি? নির্দেশ। Say the soul is the order of my Lord. First tense, present tense, future tense, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, যেদিন ছিলাম না সেদিন আপনার আমার রুহু ছিল আলমে আরোহায়, আল্লাহর আরশের চারপাশ, তার মানে রুহের জগতে। যেদিন রুহুটা আপনার আমার আত্মাটা রুহের জগতে ছিল সেদিন কিন্তু আপনি আমি ছিলাম না। বাবা মার মাধ্যমে যখন মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হলো তখন কিন্তু সেটা রুহের জগৎ থেকে আলমে আরোহা থেকে ট্রান্সফার হয়ে স্থানান্তর হয়ে এটা চলে এসেছে কোথায়? আপনার আমার দেহের মাঝে। কোথায়? আপনার আমার দেহের মাঝে। দেহের মাঝে যখন আসছে তখনই কিন্তু দেহ এবং আত্মা মিলিয়ে মানুষ হয়ে আপনি আমি মার ওদর থেকে পৃথিবীর বুকে কদম মোবারক দিয়েছি। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই যে মানুষ ছিলাম রুহের জগতে, এখন বিচরণ করছি কোথায়? দুনিয়ায়। কিন্তু তারপরে যাব কোথায়? কবরে। কোথায় যাব? কিন্তু এই কবরে কিভাবে যাব সেই টেকনিক কি আপনার আমার জানা আছে? নাই। সেই টেকনিক আপনার আমার কাছে আজও অজানা, চিরকাল অজানাই থেকে যাবে। বন্ধুরে আমার, এই যে তথ্য আমি আপনাদেরকে দিতে চাচ্ছি, তথ্য দিতে চাওয়ার অন্যতম কারণ হলো আপনাদেরকে বোঝানো মানুষের দেহটা আসল নয় রে, মানুষের আত্মাটাই হলো আসল। মানুষের আসল সত্তা হলো বন্ধু তার আত্মা, তার দেহ নয়। বন্ধুরে আমার, যেদিন কবরে চলে যাব, কবরে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা আমার আল্লাহ করেছেন সেই প্রক্রিয়াটা হলো রে, আপনার আমার দেহ থেকে যেদিন আপনার আমার আত্মাটা বের হয়ে যাবে সেদিনই আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, সেটার নাম হলো মরহুম। কথা বুঝেন নাই? কি যুক্ত হবে? মরহুম যুক্ত হবে। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি, আপনি, আমরা সবাই কি? মৃত। আমরা সবাই কি? মৃত, ডেড। কিন্তু সারা জীবন আমরা শুনেছি ডেড বডি। কি শুনেছি? ডেড বডি। কিন্তু কোনোদিন কি শুনেছি আমরা ডেড সোল? কথা বলেন, ডেড সোল। আমরা দেহের মরণ, মৃত দেহের কথা শুনেছি, কিন্তু মৃত আত্মার কথা আমরা কোনোদিনও শুনি নাই। তার মানে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার এই দেহ নয়, তার আত্মা। কারণ তার মনের গতিটা যেই দিকে, তার দেহের গতিটাও সেই দিকে। আপনার মনের বিরুদ্ধে দেহকে কোনোভাবেই কাজে লাগাতে পারবেন না। কথা কি আমার বুঝতেছেন? আরে ভাই, এই জায়গাটাকে একটু কন্ট্রোল করেন আপনারা। মুরব্বি গিয়ে একবারে তো বিরক্ত হয়ে যাওয়ার মতো শব্দ। দোকান থাকলে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকলে এটাকে বন্ধ করে দেন 2 ঘন্টার জন্য। কি আশ্চর্য বিষয়! গতকালকে যে প্রোগ্রাম করছি জানেন কত কিলোমিটার দূরে যে দোকান, অনেক দূর। আমরা ভাবছি হয়তো মাহফিলটা এখানেই হবে, গাড়ি নিয়ে যাইতে 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 যাচ্ছি তো যাচ্ছি, দেখলাম অনেক দূরে প্যান্ডেল, যেখানে একেবারে নিবিড় পরিবেশ। তার আগের দিন ছিলাম ঢাকাতে, রূপগঞ্জে। জায়গার নাম হলো পলখান, নারায়ণগঞ্জ। এটা রূপগঞ্জ, পলখান জায়গার নাম। একটা বিশাল স্কুলের মাঠ, বিশাল। আপনাদের এটা হচ্ছে ডাবল হবে প্রোগ্রামটা। অত্যন্ত সুইটেবল ছিল পরিবেশটা। মানে ওই আশপাশে কোনো কোনো কি নাই, সাউন্ড নাই, কারণ এটা কাউন্ট হচ্ছে তো এখানে। আচ্ছা আপনারা বলেন, আমি না হয় বারবার বলছি, আপনাদের কাছে কি ভালো লাগে? দাদা ভালো লাগে? এই আওয়াজটা কি ভালো লাগে? এটা ভালো লাগা না লাগা সেটা বিষয় না, সবচেয়ে বড় কথা হলো এটা একটা বেয়াদবি। এটা কি? এটা সবচেয়ে বড় কথা হলো এটা গুস্তাকি। কারণ এখানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভাষায় কথা বলছি আমি। কার ভাষায়? এই কথা বলার সময় মন দিয়ে শ্রবণ করতে হয়। বন্ধুরে আমার, মানুষের আসল সত্তা কি? তার আত্মা, দেহ নয়, দেহ নয়। যেদিন এই দেহ থেকে আত্মা বের হয়ে যাবে রে, সেই দিনই আপনাকে আমাকে মৃত বলে ঘোষণা করা হবে। ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে কি দান করা যাবে? মাহফিলে আসা যাবে? মসজিদে নামাজ পড়তে যাওয়া যাবে? বিপদগ্রস্ত মানুষ যখন ডাক দিবে কারো ডাকে সাড়া দেওয়া যাবে? মানুষকে কি মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পরে কাউকে কি সালাম দেওয়া যাবে? কোন ধরনের কোনো কাজ করা যাবে না।
ও বন্ধু কাজ করতে পারবো না, কারণ দেহ থেকে আলাদা হয়ে যখন যাবে আত্মাটা, তখনই আপনার আমার পাওয়ারটা লেস। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ক্ষমতা শূন্য হয়ে যাব আমরা, তখন শুধু পাওয়ার চলবে বন্ধু আত্মার। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই। আত্মা শুধু স্থান পরিবর্তন করে, প্লেস শুধু চেঞ্জ করে। এটাই তার ধর্ম, এটাই হলো তার চরিত্র। আত্মা কখনোই বিনষ্ট এবং বিনাশ হয় না। যদি বলেন না সুবহানাল্লাহ। একজনে আওয়াজ তুলে বলেছেন আল্লাহু আকবার, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। আল্লাহু আকবার। একেবারে আমার আলোচনার সাথে আমার এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহর বরত্বের সাথে তার আল্লাহু আকবারটা 100% মিসিং হয়ে গেছে। এই জন্য বললাম, ও বন্ধু দেহ নিয়ে পাওয়ার খাটিও না। এখানে যদি থাকতে হয়, এখানে যদি বসতে হয়, এখান থেকে যদি কিছু নিতে মনে চায় রে, তাহলে তোমার আত্মাটাকে অ্যাক্টিভ করে এখানে বসো, তাহলেই তুমি হিরো হয়ে এখান থেকে যেতে পারবা। কারণ এইখানে সবচেয়ে বড় কথা হলো, কান দিয়ে শুনছেন আল্লাহর হাবিবের বাণী। আর সবচেয়ে বড় কথা, গাজী সুলাইমান আল কাদরি কুমিল্লা সিটি থেকে বন্ধু আপনাদের এই সিলেট শ্রীমঙ্গল জেরিন চা বাগান পর্যন্ত চলে এসেছে। আপনি ওনাকে ভালোবাসিয়া, আপনি যদি প্রাণ করে ভালোবেসে আলোচনা শুনতে পারেন, এটাও হতে পারে আপনার জন্য নাজাতের জরিয়া। বন্ধুরে আমার, আমি বানি কথা বলার অভ্যাস আমার নাই, মন গড়া কথা বলার অভ্যাস আমার নাই। দীর্ঘদিনের গবেষণা থেকে, এক্সপেরিয়েন্স থেকে মানুষকে এক্সপ্লেইন করে বোঝানোর চেষ্টা করি বন্ধু। আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, আপনারা যদি সত্যিকার অর্থে যদি গাজী সুলাইমানকে ভালোবাসিয়া আজকে যদি আপনারা আলোচনা প্রাণ করে শুনে হৃদয়ে আপনারা ব্রেইনে সেট আপ করে বাড়ি গিয়ে ধীরে ধীরে আমলের দিকে ধাবিত হতে পারেন, আমার আল্লাহ বলেছেন তোমার জীবনে এইটুকু ভালোবাসাই হবে তোমার জন্য তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ বন্ধু আপনাদেরকে সুন্দর করে আমি বলতে চাই, হৃদয় খুলে শুনবেন। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? ওয়াজ কি আমার না আল্লাহ? ওয়াজ কে করে? আল্লাহ। আপনাদের কাছে শুনতে ভালো লাগে? এটা সাধারণ মানুষের জন্য সবচেয়ে বেশি, সাধারণ মানুষের জন্য সবচেয়ে সুন্দর এবং সরল রেখা, সরল পথ হলো জান্নাত পর্যন্ত পৌঁছার। কিন্তু আমি বলবো, মুমিন কখনোই জান্নাতের আশায় আমল করে না, মুমিন আশা করে মালিককে রাজি করার। আরে জোরে বলেন, ঠিক না বেঠিক? আরে জোরে বলে, হুজুর দেহ এবং আত্মা নিয়ে এতক্ষণ পর্যন্ত কথা বললেন কেন? বললাম বন্ধু, আপনার আমার দেহের কোনো মূল্য নেই, আপনার আত্মাটাই হলো বন্ধু আসল। এই জন্য বলেছি, যার আত্মাটা অ্যাক্টিভ আছে রে, সেটা বারবার মৃত্যুর কথা স্মরণ করে। কারণ অল মেন উইল ডাই, সকল মানুষই মৃত্যুবরণ করবে। ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা সবার মুখস্থ। সব প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ও বন্ধু, মৃত্যু থেকে বাঁচার উপায় নাই। এই জন্য বলছি, যেহেতু আপনাকে বর্জ্যকে জীবনে পা রাখতে হবে, তার আগে আপনাকে সচেতন এবং অ্যালার্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে অত্যন্ত চমৎকার খবর বন্ধু। এই জবানটা দিয়েছে বন্ধু আপনি চা খাওয়ার জন্য, কুরমা পোলাও খাওয়ার জন্য নয়, আগে আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার জন্য। হুজুর, এই হকটা কি গো? এই হকটা হলো মাওলার জিকির।